নমস্কার বন্ধুরা, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন কোনো একটা স্টকের রেজাল্ট আসতে চলেছে অথবা মার্কেটে কোনো একটা গুরুত্বপূর্ণ নিউজ আসছে, তখন কিন্তু সমস্ত অপশনের প্রাইসগুলো খুব হিউজ পরিমাণে বেড়ে রয়েছে। এবং এটা আমাদের নজরে আসে তখন যেদিনকে কিনা এই নিউজটা আসতে চলেছে, অলরেডি সেই দিনকে নিউজটা আসবে অথবা তার আগের দিনকে। তো আমরা কি করি এই অবস্থায়, কোনো একটা অপশান বাই করে নিয়ে থাকি, ভাবি যে আমাদের দিকে হয়তো মুভমেন্টটা আসবে এবং আমরা একটা ভালো পরিমাণে প্রফিট পেতে পারি। কিন্তু দেখা যায় কি, যখন রেজাল্ট বা আপনার নিউজটা আসছে, আসার পরে হয়তো আমাদের দিকে মুভমেন্টটা হলো, কিন্তু তা সত্ত্বেও আমাদের অপশানের প্রিমিয়ামটা কিন্তু সেই পরিমাণে বাড়লো না। আর যদি আমাদের এগেনস্টে যদি আপনার মুভটা আসে, তাহলে অপশানের প্রিমিয়ামটা একটা হিউজ পরিমাণে কমে গেল। এই জিনিসটা কেন হয়, এটাই আমরা আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। তো এই বিষয়গুলো যদি আমাদের জানতে হয়, তো সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে আইভি কাকে বলে। দ্বিতীয়ত জানতে হবে হচ্ছে ভেগা জিনিসটা কি এবং সেটা কেন হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। এবং তাহলে আমরা বুঝতে পারবো হচ্ছে কোনো একটা আর্নিং বা নিউজ আসার পরে আপনার ভেগা ক্র্যাশটা বা আইভি ক্র্যাশ কেন হচ্ছে। এবং একই সঙ্গে এইটা আপনার অপশান বায়ার এবং অপশান সেলারদের দিক থেকে কেন খুব জরুরি। আর সবথেকে বড় কথা হচ্ছে এই বেগা ক্র্যাশ যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমরা কিভাবে এড়াতে পারি। তাহলে চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করা যাক। তো যেহেতু আমরা যখন অপশান বাই করে থাকি, তখন কি করে আমরা অপশানের প্রিমিয়ামটা দেখে অপশানটা বাই করে থাকি, তাই তো? তো আমাদেরকে এখন জানতে হবে যে একটা অপশানের প্রিমিয়াম যে আছে, অপশানের প্রিমিয়ামের মধ্যে কি কি রয়েছে। তো একটা যদি অপশানে প্রিমিয়াম দেখি, তাহলে আমরা এই অপশানে প্রিমিয়ামের মধ্যে কিন্তু দুটো জিনিস আপনার দেখতে পাবো। কি কি দেখতে পাবো আমরা এর মধ্যে? একটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এক্সটেন্সিক ভ্যালু। ইন্ট্রিনসিক ভ্যালু বলতে আমরা বুঝছি যে ওই অপশান প্রিমিয়ামটার মধ্যে বাইরের কোনো রকম কোনো প্রভাব ছাড়াই ওর মধ্যে ও স্ট্রাইক প্রাইস যেটা আছে তার জন্য ওর মধ্যে যে পরিমাণে ভ্যালু রয়েছে, সেটাকে আমরা বলছি হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু। এটার ওপরে কোনো রকম কোনো কিছুর প্রভাব নেই। এই ইন্ট্রিনসিক ভ্যালুটা আমরা কি করে বার করব তাহলে? ইন্ট্রিনসিক ভ্যালু কল এবং পুটের ক্ষেত্রে বার করার আলাদা আলাদা আপনার সিস্টেম রয়েছে। যদি কল অপশানের ক্ষেত্রে আমরা এটাকে বার করতে চাই, তাহলে আমরা কি করব? স্পট প্রাইস যেটা আছে, স্পট প্রাইসের থেকে স্ট্রাইক প্রাইসটাকে আমরা বিয়োগ করে দিলেই পেয়ে যাবো হচ্ছে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু। ঠিক আছে? স্পট প্রাইস থেকে বিয়োগ করে দেবো হচ্ছে আমরা স্ট্রাইক প্রাইস। আর যদি আমাদের পি অপশানে বার করতে হয়, মানে হচ্ছে পুট অপশানে, তো পুট অপশানে আমরা কি করতে পারি? পুট অপশানের ক্ষেত্রে হবে হচ্ছে আপনার স্ট্রাইক প্রাইস বিয়োগ হচ্ছে আপনার স্পট প্রাইস। ঠিক আছে? স্ট্রাইক প্রাইস মাইনাস স্পট প্রাইস। ঠিক আছে? তো আমরা চলুন অপশান চেনের মধ্যে গিয়ে একবার দেখি যে এটা আপনার কি করে আমরা বার করছি। তো এর আগে একটা জিনিস আপনার, যদি আপনি অপশান চেনের মধ্যে আসেন, দেখতে পাবেন যে কিছু এইদিকে আপনার অপশান রয়েছে যেগুলো আপনার হলুদ করে দেওয়া আছে কলের ক্ষেত্রে, আর এদিকে পুটের ক্ষেত্রেও আপনার বেশ কিছু অপশান রয়েছে, যেই অপশানগুলো হচ্ছে আপনার হলুদ করে রাখা আছে। এই হলুদ করে যে অপশানগুলো রাখা আছে, এগুলো হচ্ছে আপনার সব হচ্ছে ইন দ্য মানি অপশান। এটা হচ্ছে আপনার অ্যাট দ্য মানি। ঠিক আছে? আর এই পাশে যেগুলো রয়েছে কলের দিকে, এগুলো হচ্ছে আপনার আউট অফ দ্য মানি, আর পুটের দিকে এইগুলো হচ্ছে আপনার আউট অফ দ্য মানি। ঠিক আছে? তো আমরা কি করে বার করব কলের ক্ষেত্রে? আমরা স্পট প্রাইজের থেকে বিয়োগ করব হচ্ছে আপনার স্ট্রাইক প্রাইস। ঠিক আছে? তো যদি ক্যালকুলেটার নিয়ে এসে আমি দেখি, এখন এখন স্পট প্রাইস চলছে হচ্ছে আপনার 24,614। ঠিক আছে? 24,614। আর স্ট্রাইক প্রাইস কত? 24,550 বিয়োগ 24,550। যদি আমি দেখি, তাহলে 64 টাকা হচ্ছে আপনার এটার মধ্যে বেরোচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু। তার মানে এই 24,550 যেটা আছে, এটার মধ্যে কোনো 90 টাকা, 87.5 টাকা দেখাচ্ছে হচ্ছে আপনার এখানে অপশান প্রিমিয়াম। এর মধ্যে 64 টাকা রয়েছে আর ইন্ট্রিনসিক ভ্যালু। আর বাকি যেটা আছে সেটা হচ্ছে আপনার এক্সট্রিনসিক ভ্যালু। ঠিক আছে? তো এবার আমরা দেখি যে আমরা এক্সট্রিনসিক ভ্যালুটা কি করে জানতে পারছি। ঠিক আছে? এক্সট্রিনসিক ভ্যালুর মধ্যে কি কি রয়েছে সেগুলো আমরা এবার দেখে নিই। এক্সট্রিনসিক ভ্যালু সমান সমান হচ্ছে আপনার মেন টাইম ভ্যালু। ঠিক আছে? মানে এই অপশানটা এক্সপায়ারি হওয়ার জন্যে কত সময় বাকি রয়েছে, সেটা হচ্ছে টাইম ভ্যালু। এছাড়া আর কি কি রয়েছে? আর থাকছে হচ্ছে এটার মধ্যে আপনার সামান্য ইন্টারেস্ট রেটেরও একটা এফেক্ট রয়েছে। ইন্টারেস্ট রেটের এফেক্টটা হচ্ছে কি, আপনার বর্তমান যে ধরুন ইন্টারেস্ট রেট আছে, সেই ইন্টারেস্ট রেটের বাড়া কমার ওপরে এইটা আপনার অপশান প্রাইসের মধ্যে প্রভাব ফেলবে।
এবার আমরা যদি জানি কি হচ্ছে আমাদের ধরুন আপনার যে অপশান গ্রিকগুলো রয়েছে সেগুলো কি কি আছে, ডেল্টা, থিটা, গামা, ভেগা আর হচ্ছে রো। এই রো যে আপনার গ্রিকটা আছে, এই রো গ্রিকটা ইন্টারেস্ট রেটের সঙ্গে আপনার চেঞ্জ হতে থাকে, ঠিক আছে, সেটাই এখানে বলা হচ্ছে। আর কি রয়েছে, এছাড়া রয়েছে যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ভোলাটিলিটির এফেক্ট, ঠিক আছে, বা ভোলাটিলিটি ভ্যালু। ভোলাটিলিটি ভ্যালু, এই ভোলাটিলিটি ভ্যালু যেটা আছে সেটাকে আমরা কি বলছি, আইভি, ঠিক আছে। এবং আমরা যদি এখন দেখি এর মধ্যে অপশন প্রিমিয়ামের মধ্যে মধ্যে কী কী রয়েছে, ইন্ট্রিনসিক ভ্যালু, এক্সট্রিনসিক ভ্যালু। ইন্ট্রিনসিক ভ্যালু কি আপনার শুধুমাত্র ইন দ্য মানি অপশনগুলোর মধ্যে ইন্ট্রিনসিক ভ্যালুটা রয়েছে, আর কোনো অ্যাট দ্য মানি অথবা আউট অফ দ্য মানি অপশনের মধ্যে কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালুটা নেই, ঠিক আছে। আর তাহলে কি থাকছে তাদের মধ্যে, শুধুমাত্র এক্সটেন্সিক ভ্যালু। এক্সটেন্সিভ ভ্যালুর মধ্যে কী কী আছে আমরা দেখতে পাচ্ছি, এক হচ্ছে আপনার টাইম ভ্যালু, মানে অপশানটা এক্সপায়ারি হতে কত সময় আছে। একটা হচ্ছে ইন্টারেস্ট রেটের এফেক্ট, মানে ইন্টারেস্ট রেটের এফেক্ট বলতে কি আপনার ইন্টারেস্ট রেট বাড়া বা কমার জন্য সেটা আপনার অপশান প্রাইসের মধ্যে কি প্রভাব ফেলবে। তৃতীয়ত হচ্ছে ভোলাটিলিটি ভ্যালু, যেটাকে আমরা বোঝাচ্ছি হচ্ছে আইভি দিয়ে। তো আমরা যদি এখন ভালো করে দেখি এখানে এই সমস্ত জিনিসগুলোই হচ্ছে আমাদের ধরুন জানা ভ্যালু আছে, যেমন ধরুন ওর স্পট প্রাইস যেটা আছে সেটা আমরা দেখতেই পাচ্ছি, সেখান থেকে ইন্ট্রিনসিক ভ্যালুটা আমরা জানতে পেরে যাচ্ছি। এক্সট্রিনসিক ভ্যালুর মধ্যে টাইম কতটা বাকি আছে সেটা আমরা ঘড়ি দেখলেই বুঝতে পারছি যে এই অপশানটা এক্সপায়ারি হওয়ার জন্য কতটা সময় বাকি। ইন্টারেস্ট রেট বর্তমানে কত চলছে সেটাও আমরা জানি, বা এটা চেঞ্জ হবে কবে, বা হওয়ার যদি কোনো খবর হয় সেটাও আমরা জানতে পারবো। তো জানতে পারছি না কোনটা, জানতে পারছি না হচ্ছে মার্কেটের মধ্যে কতটা ভোলাটিলিটি আছে, ঠিক আছে। এইটাই হচ্ছে সম্পূর্ণ একটা আনসার্টেন ব্যাপার, এবং সেই জন্যেই আপনার এটা এত বেশি গুরুত্বপূর্ণ। তো চলুন এবার দেখা যাক যে এই আইভি জিনিসটা কি। আইভি জিনিসটা বলতে আপনার মেন বোঝানো হচ্ছে মার্কেটের এক্সপেকটেশন এখন কি আছে, ঠিক আছে। মার্কেটের এক্সপেকটেশন কি আছে বলতে ধরুন মার্কেটের মধ্যে কি আশা করছে, মার্কেট আপনার বড় মুভ আসতে পারে বা না আসতে পারে সেইটা। মানে কোনো যদি ধরুন এখন একটা অস্থির অবস্থা চলছে যে মার্কেট তার থেকে এক্সপেক্ট করছে যে মার্কেট খুব বেড়ে যাবে বা মার্কেট খুব কমে যাবে, ঠিক আছে। তার ফলে কি হবে আপনার এই আইভিটা আপনার বেড়ে যাবে। যদি আইভিটা বেড়ে যায় সঙ্গে সঙ্গে কি হবে আপনার অপশন প্রিমিয়ামগুলো বেড়ে যাবে এবং কস্টলি হয়ে যাবে। এবার ধরুন এরকম একটা অবস্থা যখন মার্কেটের মধ্যে কোনো অস্থিরতা নেই বা বড় কোনো খবর আসার নেই বা কোনো কিছু সেরকম ঘটছে না, মার্কেট নিজের তালে নর্মালভাবে চলতে থাকছে, ঠিক আছে, মানে বড় কিছু হওয়ার সম্ভাবনা নেই, তখন কী হবে আপনার আইভিটা কমে যাবে। এবং আইভিটা যদি কমে যায় তার সঙ্গে সঙ্গে কী হবে আপনার অপশানের যে প্রিমিয়াম আছে সেই প্রিমিয়ামগুলো কমে যাবে, তখন সেগুলোকে আমরা বলবো হচ্ছে আপনার চিপ। এবার তাহলে আমরা বুঝি যে এই আইভিটাকে আমরা কি করে হিসেব করে বার করতে পারি। তো এখন কথা হচ্ছে আইভিটাকে সরাসরি হিসেব করে বার করার কোনো সিস্টেম নেই, ঠিক আছে। আইভিটাকে আমরা সরাসরিভাবে ক্যালকুলেট করতে পারি না। তাহলে কি করতে হবে, মার্কেট আপনার ডিমান্ড সাপ্লাই সিস্টেমের মধ্যে চলছে, যেই জিনিসের আপনার চাহিদা বাড়ছে তার দাম বাড়ছে, যার চাহিদা কমছে তার দামও কমছে, ঠিক আছে। তো এই হিসাবে আপনার ধরুন একটা অপশানের প্রাইজিং আপনার হচ্ছে। তো এই অপশানের প্রাইসটার থেকে মানে অপশানের প্রিমিয়ামটা থেকে আমরা ব্যাক ক্যালকুলেশন করে আইভি ভ্যালুটাকে বার করে নিয়ে আসতে পারি, ঠিক আছে। এবং এটা বার করার জন্যে ব্যবহার করা হচ্ছে ব্ল্যাক স্কোলস মডেল। তো তিনজন আপনার ইকোনমিস্ট আপনার এটা গবেষণা করে এই সিস্টেমটা মানে এই মডেলটা তৈরি করেছিলেন, পরবর্তীকালে তারা আপনার এই মডেল তৈরি করার জন্য নোবেল পুরস্কারও পান। মডেল হচ্ছে আপনার ব্ল্যাক স্কোলস মডেল। তা ধরুন আইভিটা আপনার কিভাবে তাহলে প্রভাব ফেলছে আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, মনে করুন আপনার ইনফোসিস স্টকটার আপনার রেজাল্ট আসতে চলেছে, ঠিক আছে। এবার যখন রেজাল্ট আসতে চলেছে তখন সবাই কি এক্সপেক্ট করছে, যে কিছু মানুষ এক্সপেক্ট করছে এর আপনার ভালো রেজাল্ট হবে তার ফলে স্টকটার দাম খুব বাড়বে। কোনো কেউ এক্সপেক্ট করছে ধরুন স্টকটার রেজাল্ট ভালো হবে না। সবাই আলাদা আলাদা নিজেদের নিজেদের মতন এক্সপেক্ট করছে বা স্পেকুলেট করছে, তার ফলে কী হচ্ছে মার্কেটের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এবার অনিশ্চয়তাটা যখনই বেড়ে যাবে তখন আপনার আইভি বাড়তে থাকবে, এবং আইভি বাড়ার সঙ্গে সঙ্গে এর অপশানের প্রিমিয়ামগুলোও বাড়বে। তো এইভাবে ক্রমশ আমরা দেখতে পাবো হচ্ছে কি রেজাল্ট যত এগিয়ে আসবে তত এর আইভি বাড়তে থাকবে, এবং রেজাল্ট যখন চলে আসবে তখন কী হবে আনসার্টেনিটিটা কেটে যাবে, মানে তখন কিন্তু আর মানুষের মনে প্রশ্ন থাকবে না যে রেজাল্টটা খারাপ হবে না ভালো হবে, তখন আমরা রেজাল্টটা দেখতে পেয়ে গিয়েছি। তার ফলে আনসার্টেনিটিটা কেটে গেছে এবং সঙ্গে সঙ্গে এর আইভিটা আপনার ক্র্যাশ হয়ে যাবে, এবং প্রিমিয়ামটাও আপনার কমে যাবে। তার কারণ আমরা আগে কি দেখলাম, যেগুলো ধরুন আপনার এক্সটেন্সিভ ভ্যালুর মধ্যে ভোলাটিলিটি মানে আইভির একটা বড় শেয়ার রয়েছে, ঠিক আছে। এক্সটেন্সিভ ভ্যালুটা অনেকটাই আপনার আইভিটা ঠিক করে।
চলুন তাহলে আমরা একটা স্টকের আইভির চার্ট দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে এর রেজাল্টের সময় আইভিটা কি করে ধরুন বেড়ে গেছে আর কি করে পরে কমে গেছে। ধরুন টিভিএস মোটরটা এখানে দেখা যাচ্ছে, ধরুন এখানে আমরা দেখে বুঝতে পারছি এখান থেকে এর আইভিটা বাড়া শুরু করেছিল এবং পরবর্তীতে আপনারা দেখেন যে 31 জুলাই নাগাদ এর ছিল হচ্ছে রেজাল্ট, এবং রেজাল্ট আসা অবধি এর আইভিটা বেড়েছে। এটিএম আইভি যদি দেখুন এখানে 37 এটিএম আইভি দেখাচ্ছে, ঠিক আছে, এবং আইভিটা রেজাল্ট হয়ে যাওয়ার পরে পরের দিনকে চলে এসে 37 থেকে 24-এ। তাহলে কি হয়েছে, এখানে আপনার অপশানের প্রিমিয়ামগুলো কিন্তু এই সময় রেজাল্ট আসার পরে পড়ে গেছে। তো আমরা আইভিটা জানলাম, তো এখন ধরুন আমরা বলছি যে আইভি বাড়লে পরে আপনার প্রিমিয়াম বাড়বে, আইভি কমলে পরেও প্রিমিয়াম কমবে, ঠিক আছে। তো এখন কতটা বাড়বে কতটা কমবে সেটা আমরা কি করে বুঝবো? এবার সেটা বোঝার জন্য এখানে আরেকখানা গ্রিক রয়েছে আমাদের, অপশন গ্রিক, সেটাকে আমরা বলছি হচ্ছে কি না ভেগা। এবার ভেগাটা কি করে যে অপশন প্রিমিয়ামের সেন্সিটিভিটি আইভি বাড়া কমার সঙ্গে কতটা সেটা বোঝাচ্ছে, ঠিক আছে। ধরুন আপনার একটা স্টক অপশনের মধ্যে ওর ভেগা রয়েছে হচ্ছে 0.5, তাহলে আমরা কি বলতে পারি, ধরুন আইভি যদি 1% চেঞ্জ হয় তাহলে কি হবে, ওর 50 পয়সা অপশানের বাড়া কমা হবে। মানে 1% ধরুন আইভি যদি বেড়ে যায় তাহলে ওর অপশান প্রিমিয়াম এমনি আপনার 50 পয়সা বেড়ে যাবে। তার জন্য কিন্তু স্টকে কোনো মুভমেন্টের দরকার নেই, স্টক ধরুন এক জায়গাতেই দাঁড়িয়ে আছে কিন্তু আইভিটা আপনার বেড়ে গেল হচ্ছে 1%, এবং সঙ্গে সঙ্গে ওর অপশন প্রিমিয়ামটা 50 পয়সা বেড়ে যাবে, ঠিক আছে। একইভাবে ধরুন স্টকটা একই জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু ওর আপনার আইভি কমে গেল হচ্ছে 1%, তার ফলে কী হবে, ওর প্রিমিয়ামটা কিন্তু 50 পয়সা কমে যাবে। তার কারণ হচ্ছে কি, ওর ভেগা হচ্ছে 0.5, ঠিক আছে। এবার তাহলে ভেগাটা আপনার বায়ার এবং সেলারদেরকে কীরকমভাবে এফেক্ট দিচ্ছে সেটা আমরা বোঝার চেষ্টা করি। মনে করুন আমি একজন অপশান বায়ার, আমি একটা অপশান বাই করে রয়েছি, ঠিক আছে। এই বাই করে থাকা অবস্থায় ধরুন মার্কেট কোনো মুভ করলো না, কিন্তু সেখানে আপনার আইভিটা বেড়ে গেল, তাহলে কি হবে যে আমার প্রিমিয়ামটা কিন্তু নর্মালি বেড়ে যাবে। আর ধরুন সেক্ষেত্রে আপনার আমি অপশানটা বাই করে রেখেছি কিন্তু আইভিটা আপনার কমে গেল, তাহলে কি হবে যে প্রিমিয়ামটা কিন্তু সঙ্গে সঙ্গে কমে যাবে, তার জন্য মার্কেটের মুভ করার কোনো দরকার নেই। এবার ধরুন আমি হচ্ছে অপশান সেলার, আমি ধরুন একটা অপশান সেল করে রেখেছি, সেই অবস্থা আইভিটা কমছে যখন তাহলে প্রিমিয়ামটাও গলছে আস্তে আস্তে, তার ফলে কী হবে, আমার লাভ হচ্ছে। কিন্তু যদি ধরুন আমি অপশান সেল করে রেখেছি এই অবস্থায় আইভি আপনার বাড়ছে, তাহলে কিন্তু সেটা আমাকে লস দেবে। ধরুন আমি একটা সেন্সিবলে গিয়ে আপনাকে যদি দেখাই, জাস্ট আমি আপনাকে নর্মাল দেখাচ্ছি একটা, ধরুন এটা আমি বাই করলাম 24,700 ধরুন আমি বাই করে রেখে দিয়েছি, ঠিক আছে, এখানে মার্কেটে রয়েছে, ঠিক আছে। এখানে খেয়াল করবেন লাভ লস দেখাচ্ছে, ধরুন এখানে আইভি যদি বাড়তে থাকে তাহলে কিন্তু আমার মার্কেট না মুভ করে তো লাভ হচ্ছে, ঠিক আছে। আমি বাই করেছি, আইভি বাড়ছে, সুতরাং আমার লাভ হচ্ছে, ঠিক আছে। এবার ধরুন যদি আইভি কমে তাহলে কিন্তু মার্কেট এক জায়গাতেই বসে আছে, আমার অটোমেটিক এই লসটা হতে থাকছে, ঠিক আছে। এর যে ভেগা আছে এর ভেগাটা এখানে আপনার দেখিয়ে দিচ্ছে 1.6, ঠিক আছে। এবার ধরুন এটাকে আমি বাদ দিয়ে এটাকে আমি ধরুন সেল করে রেখেছি, ঠিক আছে, এটাকে ধরুন আমি সেল করেছি। সেলটার করার ক্ষেত্রে কী হবে, ধরুন এখানে আইভি আছে, আইভিটা ধরুন আপনার বাড়তে থাকছে, মার্কেট কিন্তু কোনো আপনার মুভ করছে না, শুধু আইভিটা বাড়ছে, ঠিক আছে। আইভিটা যদি বাড়ে তার জন্য কিন্তু আমার লস হচ্ছে, ঠিক আছে। এবার ধরুন মার্কেট এক জায়গাতে, মার্কেটে অন্য কিছু আমি চেঞ্জ করছি না, এবার ধরুন আমার এখানে আইভিটাকে কমিয়ে দিচ্ছি আমি, তাহলে কিন্তু এখানে কি দেখা যাচ্ছে যে আমার প্রফিট চলে আসছে। এই ভেগা ক্র্যাশটা কেন হচ্ছে বা এই আইভি যে ক্র্যাশ হচ্ছে এটা কেন হচ্ছে, যখন কোনো একটা নিউজ আসতে চলেছে তখন সবাই একটা নানা রকমভাবে এক্সপেক্ট করছে, কেউ মনে করছে ওপরে যাবে, কেউ মনে করছে নিচে যাবে, ঠিক আছে। এর ফলে কি হচ্ছে, আইভিটা বেড়ে যাচ্ছে, যেহেতু আইভিটা আপনার প্রিমিয়ামকে অনেকটাই এফেক্ট দেয় এবং এক্সটেন্সিভ ভ্যালুর মধ্যে অনেকটাই হচ্ছে আইভির ভ্যালু রয়েছে, সুতরাং কি হবে যে প্রিমিয়ামটা বেড়ে যাবে, ঠিক আছে। তারপরে কি হবে, ধরুন আপনার যখন আনসার্টিনিটিটা কেটে যাবে তখন কি হবে যে আইভির ভ্যালুটাও কমে যাবে, তার ফলে প্রিমিয়ামটাও কমে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে মধ্য ব্যাপার। তাহলে এখানে আমাদের বায়ার এবং সেলারদের দৃষ্টিভঙ্গি থেকে এই টোটাল ইভেন্টটা
কি সেটাকে আমরা বোঝার চেষ্টা করি। তো যদি আমরা বায়ারদের দিক থেকে দেখি, তাহলে কিন্তু এখানে বায়াররা ম্যাক্সিমাম সময়তেই কিন্তু এটা একটা ট্র্যাপ হওয়ার জায়গা। ঠিক আছে, বায়ারদের ক্ষেত্রে কিন্তু এটা একটা আপনার ট্র্যাপ হওয়ার বিরাট বড় জায়গা। তার কারণ হচ্ছে, ধরুন এখানে টিভিএস এর রেজাল্ট আসার কথা ছিল, যখন ধরুন আমি এখানে বাই করে বসে থাকলাম এই জায়গায়, যে এর রেজাল্টটা আসবে পরের দিনকে, আমার একটা মুভ হবে বা মুভ হওয়ার পর আমার একটা ব্যাপক লাভ হবে। ঠিক আছে, অথবা আমি একটা ট্রেড নিয়ে পরের দিনে জন্য চলে গেলাম। ঠিক আছে, তো কী হবে, ধরুন এখানে আইভি ছিল হচ্ছে আপনার দেখা যাবে 37, পরের দিন যদি ধরুন এই আইভিটা আপনার কমে 37 থেকে 24-এ চলে আসে, তাহলে কি হবে, যে আমার প্রিমিয়ামটা কিন্তু এমনিতেই অর্ধেক হয়ে যাবে। আর ন্যাচারালি আমরা তো ইন দ্য মানি অপশান কিনতে যাই না সাধারণত, আমরা অ্যাট দ্য মানি নিয়েই সাধারণত ম্যাক্সিমাম লোকজন ট্রেড করে থাকে। অথবা অনেকে আছে যারা ধরুন ওটিএম নিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে, তারা এক্সপেক্ট করছে যে অত দূর অবধিও তারা স্ট্রাইক মানে স্পট টাচকে পৌঁছে যাবে। এবং তার সঙ্গে করে কী হবে, ধরুন আজকে আমি নিয়ে রেখেছি, তার জন্য আইবি ক্র্যাশের জন্য তো এফেক্ট একটা হচ্ছেই, এবং তার সঙ্গে করে ডিকেটাও একটা কাজ করবে। তো কী হবে, বায়ারদের ক্ষেত্রে কিন্তু এটা ট্র্যাপ হওয়ার একটা বিরাট বড় জায়গা। তো বায়াররা এক্ষেত্রে কি করতে পারে? তো বায়াররা এক্ষেত্রে করতে পারে হচ্ছে কি, যখন রেজাল্টটা আসতে চলেছে রেজাল্টগুলোকে ট্র্যাক করা, মানে রেজাল্ট ক্যালেন্ডার তৈরি। ধরুন আপনি এখানে যান, এখানে আপনি দেখতে পাবেন হচ্ছে স্টক মার্কেট ক্যালেন্ডার। ঠিক আছে, স্টক মার্কেট ক্যালেন্ডারের মধ্যে স্টক রেজাল্ট ক্যালেন্ডার, এখানে যদি দেখেন, এখানে আপনার রেজাল্ট আসার আগে সব রেজাল্টগুলো এখানে দেখিয়ে দেবে। ঠিক আছে, যে কোন স্টকের রেজাল্ট কবে আসতেছে। এছাড়াও আপনি প্রচুর সাইট থেকে দেখতে পেয়ে যাবেন, মানি কন্ট্রোল হোক বা যে কোনো স্কিনার ট্রেনার, সব জায়গাতেই দেখতে পাওয়া যায়। তো আমরা যখন দেখছি তো রেজাল্টটা আছে, রেজাল্টের আগের থেকে কিন্তু আমরা এর মধ্যে পজিশান নিতে পারি, এবং সঠিক যে সেট আপ আছে সেই সঠিক সেট আপের মধ্যে থেকে আমরা যদি পজিশান নিতে পারি, যখন আইভিটা ইনক্রিজ হচ্ছে, সেই সময় কিন্তু আমরা এই আইভি ইনক্রিজের জন্য একটা প্রফিট ক্যাপচার করতে পারবো। তো তার জন্য আমাদেরকে আরেকটা জিনিসও জানা দরকার, যে হচ্ছে ধরুন কোনো একটা স্টকের আইভি এখন যেটা রয়েছে সেইটা কি হচ্ছে আপনার কম আইভি আছে না বেশি আইভি আছে। কোনো একটা স্টকের আইভিটা সেই সময় কম আছে না বেশি আছে, তার জন্য সেটা জানার জন্য কিন্তু আমাকে জানতে হবে যে এর অ্যাভারেজ আইভি কতটা থাকে। ঠিক আছে, সেটা কি করে আমরা জানতে পারবো, তার জন্য আমাদের আইভির হিস্টোরিক্যাল যে চার্ট আছে সেই চার্ট দেখলে আমরা বুঝতে পারবো। অথবা আরও একটা জিনিস আছে যার থেকে আমরা জানতে পারবো যে ধরুন এর আইভিটা বেশি না কম, সেটা হচ্ছে কি আইভি পার্সেন্টাইল। আইভি পার্সেন্টাইলটার থেকে আপনি জানতে পারবেন যে এখন যে স্টকটার আইভিটা আছে সেই আইভিটা বেশি নাকি কম। সেটা আপনি প্রচুর মানে সেন্সিবল হোক কি আপনার ধরুন অবস্ট্রা বা এনএসির থেকেও আপনি সেগুলো জানতে পারবেন, সেই বুঝে আপনাকে পজিশন তৈরি করতে হবে। এটা তো গেল ধরুন আপনার বায়ারদের পার্সপেক্টিভ। এবার ধরুন যারা সেলার আছে তাদের পার্সপেক্টিভ কেমন হওয়া উচিত। এবার ধরুন সেলাররা যখন দেখছে, সেলারদের লক্ষ্যই হচ্ছে কি হাই আইভিতে সেল করব, এবং আইভি ক্র্যাশ যেটা হবে সেটার থেকে আমরা মজা নেব। ঠিক আছে, তো এখন মাথায় গিয়ে কি আমি সেল করে দেবো, এবং এটা যে মাথা আমরা তো এখন চার্ট হয়ে যাওয়ার পরে বুঝতে পারছি। যখন এই মাথাটা হচ্ছে তখন তো আমি জানি না যে এটা মাথা। তো সেটা আমি কি করে বুঝবো, তার জন্যও আমাদেরকে এই আইভি পার্সেন্টাইলটাই দেখতে হবে। ঠিক আছে, যে এটা হচ্ছে আমার আইভিটা কি এর যে নর্মাল যে আইভি থেকে সেই লেভেলে আছে, নাকি তার থেকে বেশি চলে গেছে, না তার থেকে কম আছে। এবার তার থেকে বড় কথা হচ্ছে, এটা কিন্তু কোনো কিছুই না যে আমি এখানে প্রেডিক্ট করে ফেললাম যে এটা বেশি বললে এটাই বেশি। হতে পারে যে এর থেকেও আরও উপরে আইভি গেল, এবং আমার মানে আমি সেল করলাম এবং আমাকে সেখানে লস দিতে থাকলো। কিন্তু সেই জন্যই ব্যাপার হচ্ছে কি, আমার প্রত্যেকটা ট্রেডের মধ্যে একটা রিস্ক রিওয়ার্ড রেশিও থাকবে। আমার যে লস, সেই লসটা যদি হয়ে যায় তাহলে আমি বুক করে নিয়ে চলে আসবো। ঠিক আছে, কিন্তু যদি আমি একটা এরকম ভালো জায়গায় সেল করতে পারি, তাহলে কিন্তু আমি একটা অল্প সময়ের মধ্যেই কিন্তু একটা হিউজ মুভ আইভি ক্র্যাশের জন্যে ক্যাপচার করে ফেলতে পারবো। আচ্ছা, আর একটা যেটা বিষয় যেটা না বললে নয়, এই মানে এই টপিকটাই কমপ্লিট হবে না, সেটা হচ্ছে কি, এখানে আপনার ইন্ডিয়া ভিক্স যেটা আছে, ইন্ডিয়া ভিক্সটা কিন্তু এখানে বলে দেওয়া খুবই দরকার। অনেকে আছেন যারা মনে করেন যে আইভি মানে হচ্ছে ইন্ডিয়া ভিক্স, কিন্তু আইভি মানে কিন্তু ইন্ডিয়া ভিক্স নয়। ইন্ডিয়া ভিক্স এবং আইভি সম্পূর্ণ আলাদা জিনিস। ইন্ডিয়া ভিক্স হচ্ছে নিফটির অপশান থেকে ক্যালকুলেশন করা, এটা হচ্ছে মার্কেটের ফিয়ার গজ।
মানে মার্কেটের মধ্যে কতটা ভয় আছে সেইটা বোঝাচ্ছে। মানে মার্কেট কি এক্সপেক্ট করছে, যে মার্কেট কি এখন মানে অস্থির হতে পারে, নাকি মার্কেট মানে স্টেবলভাবে চলবে। যদি ভিক্স হাই থাকে তাহলে মার্কেট বড় মুভ আসতে পারে, মানে বড় বড় সুইং তৈরি হতে পারে। আর যদি ভিক্স কম থাকে তাহলে এরকম বড় বড় সুইং হওয়ার চান্স কম। আইভির সঙ্গে তাহলে ভিক্সের পার্থক্যটা কি হচ্ছে? যদি মনে করুন যে আইভি যেগুলো আছে সেগুলো আপনার স্টকের অপশান হোক বা ইন্ডেক্সের অপশান হোক, তার জন্যে আলাদা আলাদা, ঠিক আছে। কিন্তু ইন্ডিয়া ভিক্সটা হচ্ছে ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট। যদি ইন্ডিয়া ভিক্স বেড়ে যায় তাহলে কি হবে? সমস্ত মার্কেটের ওপরে তার প্রভাব ফেলবে, সেগুলো প্রত্যেকটা স্টক অপশানের মধ্যে এবং ইন্ডেক্সের যে অপশান আছে তাদের ওপর প্রভাব ফেলবে, ঠিক আছে। কিন্তু যদি কোনো একটা ইন্ডিভিজুয়াল স্টকের মধ্যে ধরুন আজকে একটা নিউজ আসতে চলেছে বা তার রেজাল্ট আসতে চলেছে, তাহলে শুধুমাত্র সেই স্টকটার মধ্যেই তার প্রভাব পড়বে। ধরুন মার্কেট আপনার শান্ত আছে, ইন্ডিয়া ভিক্স ধরুন 10 রয়েছে, কিন্তু ওর আজকে নিউজ আসতে চলেছে সেই জন্য কিন্তু ওর আইভি বেড়ে যাবে, তার সাথে আপনার ইন্ডিয়া ভিক্সের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, তাহলে আমরা এই টোটাল জিনিসটার থেকে মানে মেন কি পয়েন্টগুলো পেলাম, একটা হচ্ছে অপশান প্রিমিয়াম কিন্তু খুব হেভিলি ডিপেন্ড করছে হচ্ছে আপনার আইভি আর ভেগার ওপরে, ঠিক আছে। এবার ভেগা ক্রাশটা কেন হচ্ছে? ভেগা ক্রাশটা হচ্ছে আপনার রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে বা নিউজ চলে আসার পর আনসার্টেনিটি কেটে যাচ্ছে, সেই জন্য আইভি কমে যাচ্ছে এবং প্রিমিয়ামটা গলে যাচ্ছে। ইন্ডিভিজুয়াল স্টকের মুড বা তার সেন্টিমেন্ট বোঝার জন্য তার আইভিগুলো আমাদেরকে দেখতে হবে। তা আমরা কি করতে পারি এখন, যে আমরা যখন স্টকে বা স্টক অপশন বা ইন্ডেক্স অপশানে যখন আমরা এন্ট্রি নেব, তো এন্ট্রি নেওয়ার আগে আমরা চেষ্টা করব হচ্ছে কি সবসময় ওর আইভিটাকে আমরা দেখা, এবং আইভিটা কি নর্মাল টাইমে যে আইভি আছে সেই পরিমাণ আইভি আছে নাকি তার থেকে বেশি আছে না কম আছে, এটা আমরা আইভি পার্সেন্টাইল থেকে বোঝার চেষ্টা করব। আর ওভারঅল মানে ওভারঅল যে সিনারিও যেটা আছে সেটা বোঝার জন্য আমরা ভিক্সটাকে দেখব। ধরুন আমি একটা ট্রেড নিলাম এবং সেই ট্রেডটা ডিরেকশনের সঙ্গে আইভির ডিরেকশন এবং ভিক্সের ডিরেকশন ম্যাচ করলো, তাহলে কিন্তু আমরা যে ট্রেডটা নিয়েছি সেটাতে কিন্তু আমরা একটা ব্যাপক পরিমাণে লাভ পেতে পারবো। আর যদি ধরুন এরকম হলো যে আমরা একটা ট্রেড নিয়েছি, ট্রেডটা আমাদের দিকেই গেছে, কিন্তু আইভি এবং ইন্ডিয়া ভিক্স সেটা কিন্তু আমাদের সাপোর্ট করছে না বা আমাদের এগেনস্টে আছে, তাহলে কিন্তু ট্রেডটা আমাদের দিকে গেলেও আমরা কিন্তু সেই পরিমাণ প্রফিট পাবো না, বা এমনও হতে পারে যে আমরা প্রফিটই পেলাম না, ঠিক আছে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।